আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সবার সামনে চলে আসলাম। তো অনেকদিন ধরে আপনাদের সামনে আসা হয়নি। তো আজকে আমি ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে গল্প করি, একটু কথা বলি। অনেকদিন হয়েছে যে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তো যেহেতু আমরা একদম বছরের শেষে, মানে হলো 2025 সাল প্রায় শেষ, ডিসেম্বর মাস চলছে, আর কয়েকটা দিন গেলেই আমরা কিন্তু নতুন বছরে পা দেবো, সেটা হলো 2026 সাল, তাই না? সো আমি কিছু জিনিস নিয়ে একটু কথা বলতে চাই যে 2025 সালে আমরা এই ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে দেখেছি যে অনেক অনেক নতুন জিনিস এসেছে। যেমন ফেসবুক 2.0, তার পাশাপাশি আরো অনেক নতুন ধরনের আপডেট এসেছে, সেটা জিওফো রিলেটেড হতে পারে, সেটা ফেসবুক রিলেটেড হতে পারে। অনেক ধরনের আপডেট এসেছে এবং সেগুলো নিয়ে আমরা যথাযথ নিজেকে আপডেটও করেছি এবং সেই রিলেটেড কাজও করে যাচ্ছি। কিন্তু এখন সামনের বছরে কি হবে রাই ভাই? এই বছর তো আমাদের কমপ্লিট প্রায়। এখন 2026 সালে আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে আমরা কি ধরনের চেঞ্জ পাবো, বা আমাদেরকে কি ধরনের নলেজ রাখতে হবে সো দ্যাট আমরা 2026 সালে যেন আমরা সহজভাবে আমাদের এই ক্যারিয়ারটা পার্সিউ করতে পারি, বা আমরা এই ফিল্ডে যেন রেগুলার কাজ পেতে থাকি, এবং 2026 সালটাও যেন আমাদের সঠিকভাবে যায়। তো সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ফাইবার বা আপওয়ার্ক এইসব মার্কেট প্লেসে আমাদের যে বেসিক সেট আপ রিলেটেড যে কাজগুলো ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। যেমন বেসিক জিও ফোর সেট আপ, ফেসবুক সেট আপ, টিকটক, হোয়াট এভার প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মের বেসিক সেট আপ গুলো কিন্তু ধীরে ধীরে কাজ কমতে শুরু করেছে। যে কোনো আপনি মার্কেট প্লেসে চলে যাবেন, সেটা ফাইবার হতে পারে, সেটা আপওয়ার্ক হতে পারে। কেন রাহি ভাই এই জিনিসটা কেন হচ্ছে? কেন কি দিনে দিনে সবাই কিন্তু আপডেট হচ্ছে। কিছু অটোমেশন আবার আসার ফলে, কিছু এআই আপডেটের ফলে আমাদের কি হচ্ছে যে আমাদের কিছু ক্লায়েন্ট কি থাকছে, এই বেসিক ধরনের যে ট্র্যাকিং গুলো হয় সেগুলো তারা অটোমেটিক করে ফেলতে পারছে, তাই না? তাই জন্য এই রিলেটেড কাজগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাহলে রাহি ভাই আমরা তাহলে কি করব? এটাকে আমি আমি তো এই ফিল্ডে কাজ করে যেতেই চাই, তাই না? তাহলে এবং কি আপনি নয়, সবাই এই ফিল্ডে কাজ করে যেতে চায়। তো আমি কিভাবে নিজেকে তাহলে এখন আপডেট করব, বা আমি কি শিখলে এখনো আমি মার্কেটের সঙ্গে, মার্কেটে যে ধরনের কাজ আসছে সেই ধরনের কাজগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো? এখন আপনি দেখবেন যে মার্কেটে বেশিরভাগ রিলেটেড, আপওয়ার্কে বা ফাইবারে বেশিরভাগ রিলেটেড যে কাজগুলো আসে সেগুলো হলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেখানে আপনাকে হয়তো কিছু কাস্টম কোড লিখে আপনাকে সেই ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, অথবা হয়তো আপনি এরকম কোনো কিছু করতে যাচ্ছেন যেখানে আপনাকে হয়তো ডেটা অ্যানালিসিস করতে হচ্ছে, যেখানে আপনার অলরেডি ডেটা আছে। ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি এরকম, আমার কাছে অলরেডি ডেটা একটা পার্টিকুলার ডেটাবেসে আছে, অথবা আমার বিগকোয়ারিতে আছে, হোয়াটএভার। সো এই ডেটাটাকে নিয়ে আমি কি করতে চাই, আমি অ্যানালিসিস করতে চাই, তাই না? আমার ডেটা সিআরএম এ আছে, সেই ডেটাটাকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি? আমার অনেক ধরনের এরকমও কাজ আসছে যে ভাই ভাই অনেক সময় কি হয়, অনেক ওয়েবসাইটে মানুষজন থার্ড পার্টি চেকআউট ইউজ করে। তো সেই চেকআউট গুলোতে অনেক সময় কি হয়, আমাদের জিটিএম কানেক্ট থাকে না, তো সেই জায়গায় কিন্তু আমাদের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে প্রবলেম হয়। তো এই যে একটু কমপ্লিকেটেড কাজ কিন্তু এখন বেশি মার্কেট প্লেসে, ঠিক আছে? আগের মতো গদাগদ যে কাজগুলো ছিল, যেগুলো মনে করেন বেসিক জিও ফোর সেট আপ, বেসিক ফেসবুক পিক্সেল সেট আপ, কনভার্জন এপিআই সেট আপ, এগুলোর কাজ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কাজ থাকলেও সেখানে কম্পিটিশন খুবই বেশি। আপনি আপওয়ার্কে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনি যদি 5 মিনিট আগে যদি একটা জব পোস্ট হয়, সেখানে অলরেডি 50+ প্রপোজাল কিন্তু 5 মিনিটের মধ্যেই চলে যায়। তো সেই কম্পিটিশনের মধ্যে কিন্তু আপনি আর টিকে থাকতে পারবেন না, বা টিকে থাকলেও সেখানে কিন্তু বাজেট আপনার কমে যাবে। কেন কি একটা রুল আছে বিজনেসে, যে যে জায়গায় আপনার ডিমান্ড বেশি এবং সাপ্লাই কম, সেই জায়গায় কিন্তু আমাদের প্রাইসটা ইনক্রিজ করতে পারি। কিন্তু দেখা গেল সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম, তো সেই জায়গায় কিন্তু আমাদের প্রাইসটা ডিক্রিজ করতে হয়। তো এই জিনিসটা কিন্তু এখন বেসিক সেট আপের জন্য চলে আসছে। কেন কি আমাদের রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে, কিন্তু ক্লায়েন্টরা এগুলো কিন্তু করে ফেলতে পারছে এখন। কিন্তু আমাদের সাপ্লাই বেশি, এই জন্য আমাদের 5 মিনিট জব, মানে 5 মিনিটের মধ্যে আমরা দেখতে পাই যে 50+ প্রপোজাল সাবমিট হয়ে গেছে। সেখানে আমাদের ইচ্ছা না হলেও আমাদেরকে কি বাজেটটা একটু ডিক্রিজ করতে হয়। তাহলে এর অল্টারনেটিভ কি রাখবে? তাহলে আমাদের যে রিলেটেড কাজগুলো একটু কমপ্লিকেটেড যে কাজগুলো, সেগুলোর দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে এবং সেগুলোকে আমাদের শিখতে হবে, সো দ্যাট আমরা যেন ওই জায়গাগুলোতে কম্পিট করতে পারি, যে জায়গায় আমরা এখন অ্যাপ্লাই করতে একটু ভয় পাই। যে ভাই আমি তো জাভাস্ক্রিপ্ট জানি না, আমি তো কোডিং করতে জানি না, আমি তো থার্ড পার্টি চেকআউটে কিভাবে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হয় জানি না, আমি বিগকোয়ারিতে কিভাবে ডেটা অ্যানালিসিস করতে হয়, ডেটা অ্যানালিসিসের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার প্রয়োজন হয়, এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সেটা সম্বন্ধে আমার ধারণা নেই। তাহলে আমি এগুলোতে অ্যাপ্লাই করবো কিভাবে? ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা একটা নতুন ধরনের
কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা একদম নতুন ধরনের কোর্স মডিউল নিয়ে, যেটা হয়তো এখন পর্যন্ত আমি জানি না, আমার জানা মতে এখন পর্যন্ত এরকম কোর্স মডিউল আপনারা হয়তো কোনোদিন দেখেছেন কি দেখেননি। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন, কিন্তু আমার মতে এরকম কোর্স মডিউল আপনি কখনোই দেখেননি। এতটাই অ্যাডভান্স এবং এতটাই আপডেটেড কোর্স নিয়ে আমরা গ্রোথ একাডেমি থেকে একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনার অনেকে মনে হতে রাই ভাই আবার সেই কোর্স লঞ্চ, আবার সেই যেই জিনিসগুলো একটা ইনস্টিটিউটে থাকে, যে কোর্সের পর কোর্স, কোর্সের পর কোর্স। আমি এটাতে বলবো যে এই কোর্সটা সবার জন্য নয়। এই জন্য আমি বললাম যে এই কোর্সটা কিন্তু এমন ভাবে সাজানো হয়েছে, এই কোর্সটা কিন্তু সবার জন্য নয়। তাহলে রাহিবে কার জন্য এই কোর্সটা? এই কোর্সটা তাদেরই জন্য যাদের ওয়েব অ্যানালিটিক্স এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে। তারা হয়তো এক দুটো কাজ করেছে, ঠিক আছে, ক্লায়েন্টের সঙ্গে তারা এক দুটো কাজ করেছে, তারা তাদের জিটিএম সম্বন্ধে মানে ধারণা আছে, তাদের জিএফও সম্বন্ধে ধারণা আছে, ফেসবুক পিক্সেল সম্বন্ধে ধারণা আছে, কনভার্সন এপিআই সম্বন্ধে ধারণা আছে, সার্ভার সাইড ট্র্যাকিং সম্বন্ধে যাদের ধারণা আছে, তাদের জন্য এই কোর্স। ভাইবা আমি তো একদমই নতুন, আমি নতুন এই ফিল্ডে এসেছি, বা আমি নতুন এই ফিল্ডটাকে পারসিউ করতে যাচ্ছি, তো আমার জন্য কি এই কোর্সটা নয়? না, এই কোর্সটা আপনার জন্য, একদম নতুনদের জন্য এই কোর্সটা নয়। ঠিক আছে? তো এই কোর্সটা হলো শুধুমাত্র যারা এই ফিল্ডে অলরেডি কাজ করছেন। ঠিক আছে? যা কাজ করছেন মানে তারা হয়তো এক দুটো ক্লায়েন্টের সঙ্গে কাজ করছেন, বা ওয়েব অ্যানালিটিক্স এর বেসিক যে কনসেপ্ট গুলো হয়, বেসিক ট্র্যাকিং রিলেটেড যে কনসেপ্ট গুলো হয়, সেগুলো সম্বন্ধে তার ভালো ধারণা আছে। এই ধরনের স্টুডেন্টদের জন্য এই কোর্সটা আইডিয়াল কোর্স। ঠিক আছে? এটা আমি তুমি ক্লিয়ার করতে চাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যারা নতুন তারা কি করবে? তাদের জন্য আমাদের ডেডিকেটেড, আমাদের গ্রোথ একাডেমি ওয়েবসাইটে তাদের জন্য আলাদা কোর্স আছে, যেটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনার মানে ওয়েব অ্যানালিটিক্স এর যেটুকু জানা প্রয়োজন সেটুকু শেখানো ওখানে হয়েছে। ওই কোর্সটা আগে আপনাকে কমপ্লিট করতে হবে, তারপর আপনি এই যে আমরা নতুন যে কোর্সটা নিয়ে আসছি সেই জায়গায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে? কেন কি এটা হলো, আমি আবারও ক্লিয়ার করে দিই, এটা কিন্তু বেসিকদের জন্য নয়, যারা একদম নতুন যারা আসছে তাদের জন্য নয়, যারা অলরেডি কাজ করছে তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাই ভাই এই কোর্স সম্বন্ধে আমরা কি জানতে পারবো, বা এই কোর্স করলে আমাদের কি কি সম্বন্ধে নলেজ হবে? তো সেটা সম্বন্ধে আমি একটু কুইকলি ধারণা আপনাদের দিতে চাই। তার জন্য আমি কি করতে চাই, আমার একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই। ঠিক আছে? তো আমি একটু কুইকলি স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আচ্ছা, সো আমাদের এই কোর্স মডিউলে আমরা খুব মানে একদম বেসিক থেকে শুরু করেছি, যেখানে আপনাকে প্রথমে যে জিনিসটা শেখানো হবে সেটা হলো ফান্ডামেন্টালস অফ এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। কেন কি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখনই কাজ করতে যাবেন, তখন আপনাকে এই তিনটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাকে জানতেই হবে, যেটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, আর সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। ওয়েব মানে, ওয়েব কথাটা মানে আপনাকে মনে রাখতে হবে আমাকে তিনটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। সেটা হলো, একটা হলো এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। তো সেটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে বেসিক ডিসকাশন অফ এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট শিখবো। তারপরে ধাপে আমরা কোথায় যাব, আমরা অ্যাডভান্স লেভেল অফ জাভাস্ক্রিপ্ট, মানে যেটা আমরা বেসিকে আমরা যেগুলো জানলাম তার থেকেও আমাদের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলোর জন্য যেগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা জানবো পরের স্টেজে, যেখানে আমরা অ্যাডভান্স লেভেল অফ জাভাস্ক্রিপ্ট জানবো। তারপরে চলে আসবো যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের এই ট্র্যাকিং রিলেটেড ফিল্ডে কুকি জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এবং লোকাল স্টোরেজ জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। তো কুকি এবং লোকাল স্টোরেজ কিভাবে কাজ করে, এবং তা একদম জিরো থেকে এক্সপার্ট লেভেলে যতটুকু জানা প্রয়োজন, সেইগুলো আপনাদের এই সেকেন্ড স্টেজে জানানো হবে। কেন কি আপনি যখনই কোনো কাস্টম ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন কিন্তু এই সব জিনিসের নলেজ আপনার মধ্যে থাকা প্রয়োজন, না হলে আপনি কিন্তু সেই জিনিসগুলো কাজ ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হবে আপনাদের। ঠিক আছে? তারপরে আমরা জানবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যদি আমি বলি অ্যাডভান্স অ্যানালিটিক্স এর ক্ষেত্রে বা টেকনিক্যাল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, সেটা হলো যে আপনাকে এপিআই বা এইচটিটিপি রিকোয়েস্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে। এই এইচটিটিপি রিকোয়েস্টটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনার এটা প্রত্যেকটা স্টেপে, অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আপনাকে প্রত্যেকটা স্টেপে এই জিনিসটা আপনার কাজে লাগবে। সেটা হতে পারে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে ডেটা নিয়ে আসার ক্ষেত্রে, বা কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মে ডেটা সেন্ড করার ক্ষেত্রে, অথবা সার্ভার সাইড ট্র্যাকিং করার ক্ষেত্রে, অথবা এমনও সময় আপনার এই এইচটিটিপি বা এপিআই টা আপনাকে কাজে লাগবে, যে জায়গায় তাই ভাই আমি আমার একটা কাস্টম মেড ওয়েবসাইট আছে, সেটা রিয়াক্ট দিয়ে তৈরি হতে পারে, সেটা লারাভেল দিয়ে তৈরি হতে পারে, সেটা ভিউ জেএস দিয়ে তৈরি হতে পারে, হোয়াট এভার টেকনোলজি দ্যাট ইজ ইউজ টু ক্রিয়েট দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, ডাজন্ট ম্যাটার। সেই ক্ষেত্রে আমি আমার স্টেপ প্ল্যাটফর্মে আমি প্রত্যেক মাসে আমার ক্লায়েন্ট $20 করে কি করে
স্পেন্ড করে, তাই না? তো এখন আমি এই জিনিসটাকে ইউজ করতে চাই না, স্টেপ ইউজ করতে চাই না, গুগল ক্লাউডও ইউজ করতে চাই না। কেন কি আমার ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইটটা একটা হোস্টিং প্ল্যাটফর্মে হোস্ট করা আছে। তো উইদাউট ইউজিং এনি স্টেপ প্ল্যাটফর্ম অর গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আমরা কিভাবে এই এপিআই এর মাধ্যমে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে পারি? সেটা হতে পারে ফেসবুকের, সেটা হতে পারে জিএফোর এর মধ্যে পার্টিকুলারলি আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন মেজারমেন্ট প্রোটোকল বলে একটা জিনিস হয়। এই মেজারমেন্ট প্রোটোকলের মাধ্যমে কিভাবে আমরা ডেটা সেন্ড করব, ফেসবুকের কাছে কিভাবে করব, গুগল অ্যাডস এপিআই অনেক সময় দেখবেন আপনারা আমাদের আপওয়ার্কে যে জব পোস্ট হয় সেখানে অনেকে এরকম রিকোয়ারমেন্ট দেয় যে তারা গুগল অ্যাডস এপিআই ইউজ করতে চায়, গুগল অ্যাডস এপিআই এর মাধ্যমে কনভার্জন ট্র্যাকিং করতে চায়। তো সেগুলো আমরা কিভাবে করব, তখন আমাদের এই জিনিসটা লাগবে। ওই এপিআই দেখেন কথাটা মিলে যাচ্ছে, এপিআই এন্ড এইচটিটিপি রিকোয়েস্ট, এই দুটো আপনাকে কিন্তু একদম অবশ্যই জানতে হবে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান। তারপরে আমরা চলে আসবো যে আমাদের অনেক সময় এরকম ট্র্যাকিং করতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হয়। যে জায়গায় আমরা যেই ওয়েবসাইটে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করি সেখানে কি হয়, তারা থার্ড পার্টি চেক আউট ইউজ করে, যেমন হতে পারে স্ট্রাইপ, যেরকম হতে পারে রেজর পে, যেমন হতে পারে পেপাল, যেমন হতে পারে শিপ রকেট, আরো অনেক ধরনের থার্ড পার্টি চেক আউট তারা ইমপ্লিমেন্ট করে। তো সেই জায়গায় আমরা কি করি, আমাদের তখন কিন্তু এই থার্ড পার্টি চেক আউটে জিটিএম কানেক্ট হয় না এবং আমাদের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে আমাদের অসুবিধা হয়। বেসিক্যালি চেক আউট পেজের যে ইভেন্টস গুলো হয়, বিগিন চেক আউট থেকে শুরু করে পারচেজ অব্দি, এই ইভেন্ট গুলো তখন আমরা ট্র্যাক করতে পারি না। এর ফলে কি হয়, অনেক জব আমাদের হাতছাড়া হয়ে যায়, বা আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি না যে ভাই আমি এই সার্ভিসটা দিতে পারবো না, কেন কি এখানে তোমার থার্ড পার্টি চেক আউট আছে। তো সেই ধরনের থার্ড পার্টি চেক আউট প্ল্যাটফর্ম আমরা কিভাবে ট্র্যাকিং করতে পারি সেইটাও আমরা কিন্তু এখানে জানবো, যেটা আমাদের মডিউল 5 এ আছে। দেখেন আমাদের মডিউল 5 এ আমরা থার্ড পার্টি চেক আউট থার্ড পার্টি চেক আউটে আমরা কিভাবে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে পারি, বিগিন চেক আউট থেকে শুরু করে পারচেজ অব্দি, সেই জায়গাগুলো আমরা এখানে দেখবো। তারপরে অনেক আরেকটা ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক ফর অ্যাডভান্স ট্র্যাকিং, সেটা হলো সিআরএম ট্র্যাকিং। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর লিড রিলেটেড বিজনেসেস। কেন কি প্রত্যেকটা লিড রিলেটেড বিজনেসের একটা পার্টিকুলার সিআরএম থাকে এবং সেই সিআরএম এ কিন্তু তার সব ডেটা স্টোর থাকে। হ্যাঁ, এবং এই যে সিআরএম এ ডেটা স্টোর থাকে সেখানে লিডের যে বিভিন্ন স্টেজ চেঞ্জ হয়, লিডের স্ট্যাটাস চেঞ্জ হয়, সে কনভার্টেড থেকে আহ, সে লিড জেনারেট হওয়া থেকে শুরু করে কোয়ালিফাইড থেকে শুরু করে তারপর কনভার্টেড। তো এই যে লিডের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, সেই লিডের স্ট্যাটাস চেঞ্জ হওয়া মাত্রই আমাদের এই ধরনের কনভার্জনস গুলো কার কাছে পাঠাতে হয়, বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাতে হয়, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, আরো অনেক অ্যাড প্ল্যাটফর্ম বা গুগল অ্যানালিটিক্স কাছে পাঠাতে হয়। তো এই বিভিন্ন ধরনের সিআরএম থেকে আমরা কিভাবে ডেটা নিতে পারি খুব ইজিলি, এবং সেগুলো কিভাবে বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে পারি, সেটা আমরা এই সিআরএম রিলেটেড ট্র্যাকিং এ দেখবো। এবং এখানে আমরা মানে মোস্ট পপুলার যে সিআরএম গুলো হয় সবগুলো আমরা এখানে ইনক্লুড করেছি, যেমন হাবস্পট, জোহো, গো হাই লেভেল, সেলসফোর্স, পাইপ ড্রাইভ, ওডো। এগুলো হলো ওয়ান অফ দ্য টপ সিআরএম যেগুলো বেশিরভাগ ক্লায়েন্ট ইউজ করে থাকে। তো এই সিআরএম গুলো আমরা কিভাবে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো আমরা দেখবো। তারপর এই সিআরএম ট্র্যাকিং করার সময় আমাদের একটা মেন প্রবলেম যেখানে আমাদের ফেস হয়, সেখানে হয় যে আমাদের সার্ভার জিটিএম এ ওই ইভেন্ট গুলো নিতে একটু অসুবিধা হয়। যখন আমাদের লিডের স্ট্যাটাস চেঞ্জ হয় তখন ওই ইভেন্ট গুলো আমাদের সার্ভার জিটিএম এ নিতে কিন্তু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কাস্টম ক্লায়েন্ট তৈরি করতে হয় বা কাস্টম টেমপ্লেট তৈরি করতে হয়। তো এই কাস্টম ক্লায়েন্ট এবং কাস্টম টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখবো। এবং কাস্টম ক্লায়েন্ট এবং টেমপ্লেট তৈরি করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট মাস্ট জানতেই হবে। উইদাউট জাভাস্ক্রিপ্ট আপনি কাস্টম টেমপ্লেট বা কাস্টম ক্লায়েন্ট তৈরি করতেই পারবেন না। এই জন্যই আমরা প্রথম থেকে শুরু করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু হবে, সো দ্যাট আমরা এই পরবর্তী যে কোর্সগুলো এখানে আমরা আহ, আহ, শিখবো সেখানে যেন আমাদের শিখতে সুবিধা হয়। তারপরে চলে আসবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর অ্যাডভান্স অ্যানালিসিস অথবা ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে আপনি যদি ইন ফিউচারে ডেটা অ্যানালিস্ট হতে চান, মানে আপনি ওয়েব অ্যানালিটিক্স এ কাজ করতে চান না, ডেটা অ্যানালিস্ট হতে চান, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আপনাকে জানতে হবে সেটা হলো এসকিউএল। ঠিক আছে, সেটা হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এই এসকিউএল ছাড়া আপনি বিগ কোয়ারিতে কোনো কাজ করতে পারবেন না, কোনো ডেটা, শুধু বিগ কোয়ারি নয়, যে কোনো ডেটা অ্যানালিসিস টুলে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না উইদাউট নোয়িং দা এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা এসকিউএল এর একদম জিরো থেকে, মানে আমি ধরে নেব যে আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে তারা এসকিউএল এর এস পর্যন্তও জানে না। তো এরকম স্টেজ থেকে শুরু করে আপনাকে একদম অ্যাডভান্স লেভেলে যত দূর জানা প্রয়োজন এসকিউএল এর, সেইগুলো আপনাদের সবকিছু এখানে শেখানো হবে। এই জন্য দেখেন আমাদের এই জায়গায় মডিউল 8 থেকে একদম যদি আপনি স্ক্রল করে যান, একদম আমাদের যতগুলো মডিউল আছে সবগুলো কিন্তু এসকিউএল এর উপর বেস করে। কেন কি, আমাদের আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন, অ্যাডভান্স লেভেলে ডেটা অ্যানালিসিস করতে যাবেন, কোনো ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে এসকিউএল জানতেই হবে। উইদাউট দ্যাট ইউ ক্যান নট টেক দ্য ডেটা ফ্রম দ্য এসকিউএল।
ফ্রম দ্য ডেটাবেস, সরি নট ফ্রম দ্য এসকিউএল, ফ্রম দ্য ডেটাবেস, ঠিক আছে? এবং বিগ কোয়েরিতেও যদি আপনাকে ডেটা অ্যানালিসিস করতে হয় বা ইন ফিউচারে বিগ কোয়েরি নিয়ে যদি আপনাকে কাজ করতে হয়, আপনাকে এসকিউএল জানতেই হবে। কেন কি এটা হলো ফান্ডামেন্টালস। যেমন আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, বেসিক লেভেলের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন নেই, কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন আপনাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট জানতেই হবে। উইদাউট জাভাস্ক্রিপ্ট আপনি এই কাজটা করতে পারবেন না। সেরকম আপনাকে যদি ডেটা অ্যানালিসিস করতে হয়, তাহলে আপনাকে মাস্ট এসকিউএল জানতেই হবে। উইদাউট এসকিউএল আপনি কিন্তু ডেটা অ্যানালিসিস করতে পারবেন না। সো আমরা এই আমাদের কোর্স মডিউল, ঠিক আছে? তো এই কোর্স মডিউলে যদি আপনি গো থ্রু করেন, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আমরা কি শিখবো এবং কতটা অ্যাডভান্স লেভেলের এই কোর্স মডিউল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এই কোর্সটা কবে থেকে শুরু হবে, কোর্সের প্রাইস কত, এই সমস্ত ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা যদি এই কোর্সে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ফেসবুক গ্রুপে অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো তাহলে আমাদের একদম ক্লাসে দেখা হবে। বাই বাই।